আসসালামু আলাইকুম। রাজনীতি শুধু বক্তব্য নয়, রাজনীতিরও আছে সুর, ছন্দ আর গান। আজ আমরা বাংলাদেশের প্রভাবশালী 3টি রাজনৈতিক দলের জনপ্রিয় গানগুলো শুনব। আসুন ডুবে যাই বাংলাদেশের রাজনৈতিক আত্মার গভীরে, যেখানে গানগুলো শুধু সুর নয়, বরং বিপ্লবের আহ্বান ও পরিবর্তনের ডাক। শুরুতেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর রিসেন্টলি ভাইরাল হওয়া একটি গান শুনে নেওয়া যাক। গানটিতে মূলত আদর্শ, ত্যাগ, আত্মবিশ্বাস, আত্মশুদ্ধি ও শৃঙ্খলার বার্তা দেওয়া হয়েছে। সংগঠনের শক্তি যখন বিশ্বাসের সুরে মিশে যায়, তখন জন্ম নেয় একটি আন্দোলনের গান। সংগঠনের আদর্শ যেন সেই গানের সুর হয়ে কথা বলে। এবার শুনে নেওয়া যাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রিসেন্টলি ভাইরাল হওয়া একটি গান। এই গানটিতে মূলত গণতন্ত্রের ডাক, আন্দোলনের আবেগ, রাজপথের সাহসী কণ্ঠের বার্তা দেওয়া হয়েছে। সংগ্রাম, প্রতিবাদ আর জাতীয়তাবাদের পরিচয় ফুটে উঠেছে এই গানের মাধ্যমে। এই গানগুলো শোনা মানেই একটি ঐতিহাসিক রাজনৈতিক সংযোগ তৈরি হওয়া। মিছিল থেকে সভা, গানই হয়ে ওঠে শক্তি আর প্রতিবাদের একমাত্র ভাষা। নতুন প্রজন্ম, নতুন স্বপ্ন, আর সেই স্বপ্নের সঙ্গেই নতুন সুর। দর্শক, জি, আমরা বলছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কথা। দলটির ভাইরাল হওয়া একটি গান এবং শুদ্ধ সম্প্রচারিত হওয়া থিম সং আমরা শুনবো। এনসিপির গানগুলো মূলত আধুনিক, নাগরিক চেতনা ভিত্তিক এবং পরিবর্তনের কথা বলে। এই গানগুলো প্রশ্ন তোলে, ভাবায় এবং নাগরিককে নতুনভাবে প্রশ্ন তোলার আহ্বান জানায়, রাজনীতিকে নতুন চোখে দেখার আহ্বান জানায়। এই গানগুলোর সুরের মধ্যেই থাকে পরিবর্তনের ইঙ্গিত। আদর্শ, আন্দোলন, পরিবর্তন, ধারা, 3টি সুর, কিন্তু লক্ষ্য একটি, মানুষের হৃদয়। কেউ গানে খুঁজে শৃঙ্খলা, কেউ গানে খুঁজে প্রতিবাদ, কেউ বা খুঁজে নতুন পথ। রাজনৈতিক গান তাই শুধু প্রচারণা নয়, বরং এটি সময়ের দলিল। গান বদলায়, সুর বদলায়, কিন্তু রাজনীতির সঙ্গে মানুষের আবেগের পরিবর্তন হয় না।